আলোচনা সভা সম্মানিত সভাপতি উপস্থিত আইন মাইনসাদি আসাদি উলামায়ে কেরাম উপস্থিত মুরব্বিয়ান অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সন্তানতুল্য শিক্ষার্থীবৃন্দ, কথা খুব বেশি লম্বা করা যাবে না। আমার মনে হয় যে আমি আঞ্চলিক ভাষায় বই কথাটা তাইলে আপনারা বুঝবা খুব ভালো। আমরা মুসলমান তো আপনারা আমাদের কিছু উত্তর দিলেন, আশা হইলে ইউজ হইবা, মিশা হইলে মিশা হইবা। আমরা মুসলমান তো আমরা খবর যাওয়ার পরে আপনারে নাকি ফিরে সওয়াল করবা তো তিনটা নাই, মান রাব্বুকা ওমা দীনুকা ওমান হাদার রাজুল অথবা ওমান নবিয়্যুকা। এই সওয়ালগুলোর উত্তর দেওয়া লাগবে তো না দিলে চলবো, না দিলে কি করিব? চিরস্থায়ী জাহান্নামে যাওয়া গেল। খবরটা কি শুনে গেল। আচ্ছা, ও যে সওয়াল জবাব, এই সওয়াল কি কবে বই জবাব কি কবে বই কান আপনি করো বইটা কেজি স্কুলে বাটাই বা স্কুলে বাটাইয়া ওই কেইটা বাবা দিনা মত করে ধরে গেল মাতই না। কোন কইলাম আপনারা যারা জানা আছে যারা কইলাম আমরা তো আমার দিন কাকে কই কাটি গেছে তুই ওইটা বলি না পারবো নি কেন বলছো? মা বাবা বুড়ো হইলে তারা সেবা করা লাগবে। মা বাবাকে উৎসব পাওয়া যায় না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা দোয়া করা লাগবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফফি। মা বাবা কেউ যেগুলো যখন বুড়ো হয়ে গেলেন নাই তারা লোকে আপনি উৎসব হইতে না, তারা সাথে এইবার বুড়ো হইলে আপনারা বুড়ো হইতে নাই, আমরা বুড়ো হইতে নাই না। যখন কিছু মানুষের বুড়ো হইছেন জানি এখন বুড়ো হওয়ার পরে যদি তার বাচ্চা বাচ্চায় তাকে কোথায় কোথায় দেবে আপা কইলা মনে বইতে দিলাই কি না মনে কইলা মোলা খাইতা খাওয়ার সময় ভাত খালি যায় কেন একটু বড় পড়ি যায় কেন এই খাবারটা তুমি একলা বিন্দিতে ঘরনা কেন বাথরুমে ঢুকতে হইলে আরাম লাগার তো ঘর কিটা বাথরুমে কইলাম ঢুকলে দরজা লাগাইতে দরজা লাগাওনা কেন দরজা খোলা রাখতে কইলাম তে লাগাই দিলা কেন আসে না কইলাম কি আলো দিতে আসা হয় বলে গেলা কেন কথা তুমি ঢুকায় কই পুড়িয়ে কই ফুলায় কই এই মুরব্বীর মন দুঃখ লাগে না তো আরাম লাগে? ও মুরব্বী সারা জীবনের হাড় ভাঙা পরিশ্রম ফসল হইল বাচ্চা, ও মায়ের সারা জিন্দগির অক্লান্ত পরিশ্রম দিন দুনিয়া দেখার সুযোগ নয়। হারাইলেও বাচ্চা দিলেও বাচ্চা যদি আজকে ওরা ফটো কথা হয়, রাগ দেখায়, মিজাজ দেখায়, একটু তো বিরক্তি প্রকাশ করে। আলা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, কোনো বিরক্তিকর শব্দ মা বাবারে বলা যাইতো নাই, তারারে ধমক দেওয়া যাইতো না। এই শিক্ষাটা পায় কোন জায়গা পায়? মাতই না। আপনারা বুড়ো হইলে শান্তি পাওয়ার দরকার তো না, বুড়তে আপনারা কষ্ট দিত ও আপনারা একটা রাস্তা দাঁড়ো ভালো তো নাইলে কালকে দেখলাম ফেসবুকে দেখলাম এক বেটা সৌদি আরবের কোন হসপিটালে বেটা লাভারি দিও বেটা 3 বছর ধরে কেউ বুঝে নেয় না, বেটা 3 বছর ধরে কোনো বুঝে নেয় না, বেটা সিকিউ দিয়ে না, এটা ভালো কথা। দেখা গেল যে বয়স্ক মা বাবা দিলাইছে বেটা আপনার বৃদ্ধাশ্রম দিলাইছে, কিন্তু বেটা হইল বড় ম্যাজিস্ট্রেট বড় অফিসার, এক ভদ্র মহিলার 3 জন হইল পুলিশ অফিসার, 3 জন পুলিশের বড় অফিসার, কিন্তু ভদ্র মহিলা রাস্তা থেকে তুলিয়া নিয়া দেখা গেল মাইছে দয়া করিয়া বেটিরে দিছিল আপনার কিনা বৃদ্ধাশ্রম দিছিল। বেটিরে জিগাইলা বেটিয়ে হইলা আমার ভয় কথা ওরা তোমার কোনো দুঃখ আছে বলে না, আমার কোনো দুঃখ না, আমার তো মানুষ চিন্তা ভাবনা নিয়ে মা কথা মা বলে আমার বাচ্চা কোনো দুঃখ নাই, কিন্তু মার ভিতরে কিন্তু আগুন জ্বলে। মার ভিতরে আগুন জ্বলেন না, মার ভিতরে আগুন জ্বলে, কিন্তু মা তো মাই মা চায় না তার বাচ্চারে বদুয়া দিত। কিন্তু এটাই কি শিক্ষা? এটাই কি ইসলামের শিক্ষা? এই মায়ের কি প্রাপ্য ছিল না যে এই মাটা সমাদরের সাথে একটা সুন্দর করে থাকবো, চিন্তা টাকা পয়সা রুজি কররা, চিন্তা সুখ শান্তি কররা, বউয়ের সুখ শান্তি কররা? এই মায়ের সবচেয়ে বেশি সুখ করার কথা আছে না, কারণ এই মায়ের সারা জিন্দগি ইনভেস্ট করছিল বাচ্চার দলে, এই বাবা সারা জিন্দগি ইনভেস্ট করছিল বাচ্চার দলে। আপনারা করেন না নি? বাচ্চা লাগি জান প্রাণ দেয়। ও যে সকালে আপনারা কেজি স্কুল লইয়া যায় বা স্কুল লইয়া যায়, মাদ্রাসা লইয়া যায়, যেন লইয়া যাইয়া তো আপনারা যেমন যেমন যে রাত্রে আমার বহু পরিশ্রম হয়েছে, কিংবা ঘুম হয়েছে না, সকাল মুসি সব মুসি আপনি যাইয়া ইয়া বাচ্চা ইয়াবার উপরে ও তারা দিয়া বাইরে বাচ্চা ছুটি হয়েছে বাজে লইয়া যাও এটাই ওরা সারাদিন। আবার বাজে যাওয়ার সময় বাচ্চার মুখ টেবুয়ে নাস্তা কিছু হারাইয়া, আবার বাজে টেবুয়ে নাস্তা হারাইয়া, দুশো করতে চায় না, দুশো কত
পরিশ্রম করার বাদে যদি মানুষ হয় না, যদি গরু যায় পশু যায়, আপনার দুঃখ তো আর কোনো জায়গা আছে নি? দুঃখ তো আর কোনো জায়গা আছে নি? কোয়া জায়গা নাই। আল্লাহকে সামনে কি দাও? আল্লাহ বলেন তুমি তোমার বাচ্চাকে মুক্ত, তোমার বাচ্চাকে দিনী শিক্ষা দাও। আল্লাহ বলেন তোমার বাচ্চাকে তুমি দিনী শিক্ষা দাও। আপনি আল্লাহর কাছে কি দাও হইবা? আল্লাহর কাছে নালিশ করতে পারবো আপনি? যার কাছে নালিশ করতে তাই তো আগে তো আপনার প্রেসক্রিপশন বলে দিয়েছিল। তাই বলে দিয়েছেন আগে বাচ্চাই করে মানুষ বানাও, মুসলমান বানাও, আল্লাহ চিনাও, রাসূল চিনাও, মা বাবার হক চিনাও। কোরআন শরীফে আল্লাহ বলেছেন না যে আল্লাহ পাক রব্বুল আলামিন রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হক আদায় করার বাদে হইল কিটা? মা বাবার হক। আল্লাহর হক বাদেও কিটা? মা বাবার হক। আল্লাহর হক কিটা? আল্লাহর হক হইল আল্লাহরে বিশ্বাস করা, ঠিক আছে না? নবীকে বিশ্বাস করা, দিন মানা, নামাজ রোজা ইত্যাদি আদায় করা। এর বাদে মা বাবার হক কিটা? মা বাবার কথা মানা, মা বাবারে দুঃখ না দেওয়া। এই যে মা বাবার আনুগত্য, মা বাবারে দুঃখ না দেওয়া, এইটা পাইতে গেলে শিক্ষাটা দিতে হবে কিন্তু আপনি। এর লাগি বাচ্চাদের সময় বাচ্চাদের মধ্যে দিন শিখতো না, কাফির হইব, বেদিন হইব, বেআমল হইব। এই সময় দুঃখী হইব, তখন আসরের নাটক বিচারের কাঠগড়ায় দাঁড়াইয়া তারা যখন ঘোষণা দেবো তুমি তো জাহান্নামে যাও, তখন কইব জি না, আমি তো নিজে নিজে কাফির হইছি না, নিজে নিজে বেদিন হইছি না, বেআমল হইছি না, বলে আমার মা বাবা তাই আমাকে কি বুঝবো রাইতা বলি, বড় মাস্টার, বড় ডাক্তার, বিদেশের বাইরে রাইতা বলিয়া আমার ও মানুষ বানাইছো। আমি নামাজ শিখছি না, রোজা শিখছি না, আমি কোরআন কিতাব কিছু শিখছি না, সূরা হেরা দেখছি না, তারা দোষ। আমি বলে বুঝছিলাম কিন্তু আমি ছোট তো আমি বুঝিনি, আমি ছোট তো কিছু বুঝছি না। আমি আমার তারা দৈনন্দিন ভাড়াইছিল, ওই স্কুল হোক পুনানো ভাড়াইছিল, আমার তারা রুজিত পাঠাইছিল, আমার রিক্সা চালাইতে পাঠাইছিল, দোকানদারি পাঠাইছিল, বিদেশ পাঠাইছিল, এই কি পাঠাইছিল, আমার তো দিন শিক্ষা দিছিল না। আল্লাহ আমার দোষ না, দুষ্কৃতার বাবা মা বাবার আল্লাহ তারা দুষ্কৃত তুমি খুশি নাই, বুঝি আমি খুশি, আমি খুশি কেন আসা ঠিক আছে, কিন্তু আমি খুশি হইলেও তার দিন বড় খুশি, তার জন্য আমার সামনে দেখবা আমার তো আমি যদি তো হই কাবু তো সামনে হলো দরজার সামনে ঢোকা, তাহলে পাড়াইয়া উড়িয়া কুটিয়া ভাবি মারাইয়া আমি তার লাশের মধ্যে পাড়াইয়া নাসিয়া তো গিয়া বাদিন তার তো হই আমার তো কুটিয়া আমি যাই নাউজুবিল্লাহি মিন যালিক। আইনাল্লাযীনা আল্লাহু মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজালু মা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, ফাউতি পাড়াইয়া তারে বেইজ্জত করিয়া তো আমি দিতে হই ইমাম বাবা বেশ কথা ইমাম কে বলে আমার বিনা তো জবর তো তাইলো ফুয়া তো বলে বকরি তো বলে বইতে দিতা মা বাবার বলে তুলে নিয়ে আসো সম্মানে তার নাকো দেলাই আমি মনে হলো এনাদে কিতা হইব এনাদে বান্দিয়া বাচ্চা যেন ফুয়া যেন ঘুরি যেন মাও ন বাবু সব জাহান্নামে যাবে। এক নম্বর পয়েন্ট গেল, আমরা যেটা বাচ্চাকে বানিয়ে লাগবো মুসলমান বানিয়ে লাগবো, আমার বাচ্চারে মুসলমান বানিয়ে লাগবো। আচ্ছা ফোকাস চাই ওদের ডাক্তার চাকরি তো সুযোগ বক্তব্য দিলে আপনার ছেলে আপনার ভাই বাদিলা তাদের উদাহরণ দিল ডাক্তার চাকরি যেন সুন্দর একটা বক্তব্য দিলাম বুঝা গেল আমাদের যারা পড়বো না। আচ্ছা ফোকাস চাই এই কিতা কোনো মাসা মোহাম্মদ আশরাফ ক্রস লাগে মাত্র না মোহাম্মদ আশরাফ ক্রস লাগে কিছুই কোন মসজিদের বক্তব্য নাই মসজিদের বক্তব্য হইছে ওই মুরব্বী হল মাঝে কইলে কুরআন শরীফটা কি হাদিস শরীফটা কি যে লম্বা লম্বা রেফারেন্স দেই এর বাদে আপনারা যারা মা বাবা আসলে কেন আসেন আপনারা যে কোনো সময় বইলে আপনারা মজলিসে বইলে আপনারা কোরআনটা কি হাদিসের কথা হয় কুরআনের কথা হয় নাই এই যে কথাগুলো হয় এটা ইলাও হইতে সেই কইল 130 বছর বয়ান দিতে হয় নামাজ কিলা পড়া লাগবো বোয়া কিলা লাগবো কিলা পড়া লাগবো সদা কিলা পড়া লাগবো সালাম কিলা পড়া লাগবো নাইনাতি খাওয়া লাগবো না ভগবতী খাওয়া লাগবো এটা যে আপনারা কইতে কিছু বক্তব্য দিব এটা কুচ্চু যদি নাই কই হয় আপনার বাচ্চা যদি কুচ্চু নাই কে তাই আপনার বাচ্চাই তো মানুষের কোন পশু হইব মানবেন না অমানুষ হইব না এগুলো মানুষ না হইয়া অমান হইব তাই দিবা আচ্ছা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হইল আপনার বাচ্চায় যদি কোরআন কিছু না শিখে এমনকি আপনিও যদি না করেন আল্লাহ রাসূলের বলেছেন যে মান লাইসা ফি জওবি শাইউন মিনাল কোরআন কাল বাইতিল হারিম, যে জবানের মধ্যে কোরআন শরীফের সূরা কেরাত নাই, যে জবানের মধ্যে কোরআন শরীফের সূরা কেরাত নাই এই
জমানটা হইল ভূতে ধরা ঘর ভূতর ঘর চিনেন নি আপনারা যে করো মনে করো কায়ের সময় কিছু মানুষ বাস করতা নাইনি আর এখন 20-25-30 বছর ধরে কোনো মানুষ বাস করে না দেওলতে বই গেছে হই না নি দেওলত তাহলে হয় বলতে বেড়ার বাদে ঘর করে লাগি দেওল নাম লাগি এর নাম দেওলত হয় ঠিক আছে না দেওলতে বই গেছে আল্লাহ বলে আল্লাহ রাসূল বলে কাল বাইতুল খালি এখানে হলো কি ভূতর ঘর আপনার মুখ এখানে ভূতর ঘর সিনাই এখানে ভূতর ঘর আপনার মগজ এখানে ভূতর ঘর ইয়া উঠছে আপনার বাচ্চার মগজ এখানে ভূতর ঘর ইয়া উঠছে এখানে তো সুন্দর কথাবার্তা আনতে হইতো না কোনো এখানে আমাদের সুন্দর মানবতার বিষয় মানবতার শিক্ষার বিষয় নাই স্নেহ মমতা ভালোবাসা উদারতা এইগুলা এই মগজের মাঝে আর এই দিলের মাঝে জায়গা হইতো না তার কারণ হলো তার ভিতরে তো কোরআন শরীফ বলতে নূর এখানে আইছে না এখানে ভূতর ঘর যারা সিনা যারা মগজ এরারে মানবতার মোতাবেক আপনি দেখবা সেরা সুন্দর বাক্কা কিন্তু হেদা বাবরে মারিছে সুন্দর সেরা দেখবা এক কুড়ি মারিছে বাবরে মারিছে আইনা নিলা সুন্দর সেরা দেখবা হে দেখা প্রায় ডাকু ধরা হইছে তারে পেন্সিল লইয়া ধরা হইছে নাইলে ও ডাকাতি দিয়া ধরা হইছে না সুবি ধরা হইছে নাইলে আর কোন খারাপ কাজ ধরা হইছে তে সেরা সুন্দর হই গেলে শিক্ষিত হয়ে গেলে আপনার দেশে বড় বড় শিক্ষিত হয় না বড় বড় শিক্ষিত যেগুলো বড় অফিসার চাকরি করে পুলিশও নাইলে রেবর চাকরি করে নাইলে আর্মি চাকরি করে মাঝে মাঝে তোরা জানি হাতি মিলে না নিলাম যেগুলা হাতি খারাপ করে ওগুলা হয় আছে না নিলাম বিষয়টা হইলো দেখা গেল বিচারও আসলে যে বলছে হেও ঘুষ খায় না নি তার কিন্তু কোনো লাজ নাই লজ্জা নাই শরম নাই মানুষের প্রতি স্নেহ মমতা নাই ভাইয়ের চাইয়া দুর্দশাগ্রস্ত মানুষ গরিব মানুষের কাছ থেকে টাকা খায় আমার তারা বিভিন্ন ধরনের হয়রানি হয় মূল বিষয়টা হইল কিনা তার ভিতরে কোরআন শরীফের কোনো নূর নাই কোরআন শরীফের নূর যার দিলের মাঝে আছে যার বুকের মাঝে আছে যার মগজের মাঝে আছে এখন মানুষের কোরআন শরীফের যদি সূরা কেরাত শিখে মক্তব শিক্ষা যদি গ্রহণ করে যে তার মাঝে যে নূর পয়দা হয় ও নূরে বা ও আলো তার জীবনটা আলোক করিব ঠিক আছে না দেখবা কোন চেয়ারম্যান আছে বিচারক হইলে এমন সুন্দর করে বিচার করবা কোরআন হাদিস থেকে কোন মেম্বার এবং মুরব্বি হলে মাঝে মাঝে এটা মিলে না মুরব্বি হলে সুন্দর করে বুঝাই আছে বিচার দিয়া আমার হিসাবে আল্লাহ কইছিল রে বা আমার রুচি ও উজরে আল্লাহ কইছিল কইয়া বিচারে মানে দোলা হই আনি হই বাইরে দেখতে ওটা বলো নাই বেটা সব মানে গাড়ি দিয়ে দে বেটা নাই বাদে বাউলে কে মাপু সে করোনা দে ওলা না না বিচার করতে হবে হ্যাঁ লম্বা করে কইবা কোরআন সুদান হইয়া আর তো হইয়া ও যে একদিন আপনি বললা ইনি কিতাবে কোটা আছে জানেন আমি বক্তব্য করছি তার গতিকে আর আপনার মধ্যে কোরআন কিতাব কিছু মুরাসে করি আসানি না হ্যাঁ আপনার মধ্যে মানবতার অনুভূতি আইছে গতিকে আপনি মানবতার বিচারটা হবে আর নাইলে আপনি যদি ইলা থাকতো না ইলা যদি হইতো না আপনার কোরআন কিতাব আপনার জন্য মিলে থাকতো না তে আপনি কইলা বিচার হইতো না তুমি দাও 10 লাখ টাকা না তুমি দাও 5 লাখ টাকা তুমি দাও 5 লাখ টাকা কতদিন ধরে তোমার 2.5 লাখ মাইনে দিতে তোমার 2.5 লাখ মাইনে দিতে বাকি আমার কোনো আছে না ইলা আচ্ছা এই তো দিতে অভিজ্ঞতা আর কইলা পাকা বয়স হয়ে গেছে লাগি কিছু কিছু ঘটনা আমার নিজের ব্যক্তিগত জীবনেও আইছে গতিকে দেখো মানে দেখা গেল আসলে মূলত আপনার বাচ্চারা যদি মানুষ বানাইতে হয় আপনি যদি বুড়া বয়সে শান্তি পাইতে হয় তাইলে আপনি কি করতে হইব সম্মান যদি হইবে এটা হইব যেতে বক্তব্য শিক্ষা হইলা দিতে হইব আপনি যদি হাসরের মাঠে অপমান থেকে বাঁচতে হয় দুজক থেকে যদি বাঁচতে হয় লোকের বিচারে কি করা লাগবে বক্তব্য ফাড়া দিলে আমাদের কি হইছে এখন আপনারা কই বক্তব্য শিক্ষাটার কথা আমরা কেন কই আমরা এই যে দিন এই যে ইসলাম ধর্ম দিছে কোরআন শরীফ এটা কার মাধ্যমে পাইছি ওটা কার মাধ্যমে পাইছি মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইচাই তুমি যেন আমারে জবাব দিও আমরা কোরআন শরীফ কার মাধ্যমে পাইছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মাধ্যমে জানি আমরা কোরআন শরীফ কার মাধ্যমে পাইছি নবীজির মাধ্যমে পাইছি নবীজির নাম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমি যদি তোমাদের জিজ্ঞাই যে নবীজির জন্ম কত সাল নবীজির মার নাম কিটা বাবার নাম কিটা নবীজির শুরু করতে কিটা কোনটা কিটা খেলাইতা বুঝাই ভাই হ্যাঁ নবীজি কিটা খেলাইতা কিলা খেলাইতা খেলাইলে কিলা খেলাইতা নবীজির সময় একটু বড় হইলা এই সময় কিটা কোনটা নবীজির সময় আরো বয়স্ক হইলা তখন কিটা করতে কিটা জানা তো জানা ছিল না
দরকার আছে না যে শিক্ষা গুণ তো কি মুক্ত আরো জিনিস হইল এখন আমরা নামাজ পড়ি তো নামাজ কিরা পড়তা এখান কিটা স্কুলে শিখাইলই নি মাত্র না মাদ্রাসা মোহাম্মদিয়া মাদ্রাসা তো আমরা পড়াই মোহাম্মদিয়া মাদ্রাসা তো আমরা যে নামাজ কিরা পড়াই ওইখানে শিখাইলো তো সুযোগ নেই আমরা রোজাইতে মাদ্রাসা পড়ই না নি আমার মাদ্রাসা তো ওয়ান থেকে নিয়ে এম পর্যন্ত আছে কোন ক্লাস নাই কোকা যত ক্লাস কইবা সব ক্লাস তো মাইদানো আছে আপনি যত বড় শিক্ষিত হই না আমার এই পরিমাণ পড়া আছে না আমি যদি কই যে আমি পড়াইতে পারলাম না আপনার নামাজ কিলা রেখাত করতাই কিলা রুকু করতাই কিলা সিজদা করতাই কিলা খেরাত করতাই এটা আমি এটা আমার সুযোগ অন না এই সুযোগটা দিব মক্তবে যে আমার কথা বিশ্বাস করতেন না আপনারা পড়াই হিনো তো আমি পড়াই আপনি আমার কথা হিনো তো আমি পড়াই আমি কই আমি পড়াইতে পারলাম না কারণ এই রুটিনে আমারে সুযোগ দেন না আমার একটাই মাত্র সুযোগ আছে আমার বাচ্চা সকালবেলা উঠিয়াও মুখাত দুইও নামাজ পড়ার যদি সুযোগ হয় তো নামাজ আমি দুই ঘন্টা পড়াই আর যদি নামাজ পড়ার সুযোগ হয় না তাহলে আমি যেটাও বলি একটা আস্তে পড়াইয়া মসজিদও পড়াই দিব নাই মসজিদও পড়াতে পরে দূরে তারে সূরা কেরাত দিলাও তারে শিখাইবা তারে নাই করাইয়া নামাজ পড়াইবা তারে জানাজার নামাজ শিখাই না আপনারা মক্তবে এই না নি আপনারা মক্তবে নামাজ কে লাইবা এই না নি আপনারা এখানে তো সূরা কেরাত কে লাইবা 120 বয়ান এই না নি জানাজার নামাজ কিরা পড়াইবো কালকে না বলবি না আমার বলবো তো হোসে ডাক্তার সাহেব ডাক্তার আসলে তো ইও মারা গেল না ওই দুপুর যে কুশল দেওয়াইটা এগুলো মানে প্রশিক্ষিত ব্যক্তি মানে জানলাম তাই ব্যক্তি হইবা কষ্ট করিয়া নিজে তো দেখি বুঝি বললাম মনে হয়েছে যে দেখু বেটি যদি বলা হইতাম যে বেটি গুয়ে কুশল দেওয়াইবার নিয়মটা নেই তো বেটি গুয়ে আমি সন্দেহ দিলাম না কারণ আমি তো দুঃখ মারাক্রান্ত আমার তো হাত হাম ওঠে না আমার তো হানির পাটি ওঠে না সমাজের অনুষ্ঠান তো আছে কিলা কুশল দেওয়াই কইব বেটি তো কুশল কিলা দেওয়াই তো কুশল দেওয়ানেওয়ালা কিছু বেটি শিক্ষিত থাকার কথা আছে না এটা পুরো বেটি আমরা এইটা পারবো নি মেসা এইটা পারি এইটা মারা ছোট বাচ্চা যে দেখতে এইটা পারি আমরা বেটাই তো কুশল কিলা দেওয়াই তাই দেখা যায় বলে ও পানি আনো ডাল দেও শেষ কিলা আপনার নৌসা করতে হইব কিলা আপনার নাক বন্ধ করতে হইব কিলা খান বন্ধ করতে হইব কিলা উদে হইতে হইব বড়টা পানি দিয়ে হইতে হইব কিলা মাজিতে হইব তা সিস্টেম জানা তো আছে না দেখুন না কিলা তা বক্তব্য শিখাইতে হইব আপনি তো দেখো আমার প্রশ্নটা যে আপনার বাচ্চারে যদি আপনি বক্তব্য না পারেন কতটা জিনিস মিসিং করা যায় আপনি নিজে মধ্যে আপনার সুন্দর উৎসব দেওয়াই করতে পারেন সুন্দর উৎসব দেওয়াইলে তো মানুষ নাই তো আপনার বাচ্চা ওকা চাই এক বেঠিকে এক মারা গেলে আর সরল পেটাইতে তো দেখতেও পারতো না নিজেরটা মাইও তো দেখতে পারতো পারবো নিজেরটা মাইও তো দেখতে পারতো চুড়িয়ে যদি দেখে বা দিয়ে যদি দেখে টাকা করে যদি আপনার বই দিয়ে দেখে টাকা দিয়ে দেখে ওগুনতেও তো আপনার না যদি হতো তা শিক্ষিত জানা তো তাই না বুঝতে হবে বেটি ছেলে তো বেটাই যদি বুঝতে হয় এখন সরল পেটা বেটাই চিন্তা করবো আপনার দুটাই আপনার বুঝতে হয় আপনার নিজের তো জানা আমার বাচ্চা জানা এ কিন্তু খুব তাজিমের সাথে তসলিমের সাথে মুদারে কিন্তু কষ্ট দেওয়া হারাম মুদারে কষ্ট দেওয়া যায় হারাম সাথে কষ্ট দেওয়া এই সবের সাথে বুঝতে দেওয়া তো ওই জিনিসগুলো শিখতে আপনার খেরাত যদি শুদ্ধ না হয় নামাজ হইতো না সারাদিন দিন ফেরা নামাজ পড়লাই কিন্তু নামাজটা খেরাত শুদ্ধ না হলে নামাজ হইতো দুষ্টা খায় আপনার তো আর আপনার বক্তব্য সুরাঘাত শিখছেন না বা শিখাইছেন না আপনার বাচ্চা শিখছে না আপনার নিজে যদি শিক্ষা না করেন আপনি এখন লুকাই সাবাই হইলেও কিন্তু আপনার এখন শিখিলা বা দরকার সুরাঘাত শুদ্ধ না হইলে কিন্তু আপনার নামাজ হইতো না কত আমাদের লেখা আছে 11টা সুরা পাইতো না হলো নাই সুরাটা 11টা সুরা হইলো পাইতো না আপনার মুখস্থ করতে হইলো মুখস্থ না হল 11টা সুরা মুখস্থ করিলে কিন্তু আপনার নামাজ হয়ে যায় তখন সুরা মুখস্থ করলে 11টা আপনার যখন কুল্লু আল্লাহু আল্লাহু জামা কুল্লু আল্লাহু এ আল্লাহরে খাইলা আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ও ওলাদের বলতে পড়তোই কো বিগলিয়া কুফরিওর না শিরিকোর ইতাবালি তো আপনার কোনো খেয়াল নাই আমরা তো আরবি জানতা না আমরা 12টা বাজে দিয়া পড়তে পড়তো 12টা বাজে দিয়া সূরা সেরা কিছু ছোট ছোট তো মহা খালনা মহা যুগ এটা কিন্তু এটা তো সংক্ষিপ্ত দিন কয়েকদিন একটু ট্রাই দিলে
হয়তো খায়াল দিলে বুঝবে এই জিনিসটা ছোটবেলা সহজ বড় আর বাদে বুড়া মাসেরা সহজ সুদা বড় মাসেরা বড় আর বাদে আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় পারতা না আপনার দুনিয়ার যত যায় জানে না আছে আপনি জানা গেলে মনে করা হয় না ওদিকে আপনি শিখতে পারেন না ছোট বাচ্চা করে শিখাইলেও প্রতিলোকে দ্রুত শিক্ষা হয়ে যায় আর তারা শিখাইলে তারা কাছ থেকে আপনি শিখিয়ে দেওয়া অনেক জিনিস আছে আমরা বাচ্চা কাছ থেকে শিখি অনেক বাচ্চা থেকে শিখি না আমি তো ছোটবেলা আমাকে কাল আসলাম এর সময় 99 হইলাম এখন ময়ানা ছোটবেলা থেকে আমার বাচ্চা থেকে শিখে গেলাম একবারে ডেফিনিট গ্যাস আউট হয়ে আমার আবার তো সরন্তর কমে গেছে মাঝে আমি আবার একটু শুরু পাই আমার বাচ্চা থেকে অঙ্ক সূত্র দিয়ে আমার এই লাগে মানে কারণ এটা সূত্র তো আমার জানা আছে তারা নতুন নতুন সূত্র তখন দিয়েছে গণিত দিয়েছে বীজগণিত দিয়েছে সবাই আমরা শিখা লাগবে আপনার এমন কিছু জিনিস আছে আপনার তো কেক পড়ে গেছে আপনার ছেলে থেকে কই না আরো সুন্দর আপনার বাচ্চারা আনন্দ বিষয় এমন মনে হয় দেখায়নি আমার আব্বা আমার সাথে আমার আম্মা আমার সাথে গেল আমি তো মনে মনে রাজা বাচ্চারা আনন্দ হবে না তার মনে মনে রাজা রাজা হবে না তার আনন্দে পিছি হয়তো 10টা সূরা আমি 20টাই গিলিব ওই 20টা আরো 10টাই কি আমার আম্মারই গিলাম আরো 10টাই কি আমার বাবারই গিলাম হ্যাঁ আমার তো আসলে মাস্টারের সাথেই আছে আমার আবার সম্মান আছে এই জিনিসগুলো আপনার করা লাগবে করলে আপনার বাচ্চাদের কাছে কি আপনি মরার বাদে কি না পাইবা রব্বির হামহুমা সাল্লাল্লাহু রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা হে আল্লাহ আমার মা বাবা আমাকে ছোটবেলা যত কষ্ট করে তকলিফ করে আমাকে লালন পালন করেছেন সেই রকম ভালোবাসা স্নেহ মমতা দিয়ে তুমি আমার মা বাবাকে কবর দেশে সাহায্য করো আমার জীবিত মা বাবাকে যুক্ত বয়সে সেইভাবে তুমি সাহায্য করো কত সুন্দর দোয়া আর আল্লাহ যে দোয়া শিখিয়েছে এই দোয়া আত্মলা লগে লগে কবুল মাতই না যে দোয়া আল্লাহ এগিয়ে দিয়েছে এই দোয়াটা আত্মলা লগে লগে কবুল আমার কাছে কোনো বাচ্চা যদি অ্যাপ্লিকেশন করতে হই যায় আর এই অ্যাপ্লিকেশন পারে না আমি না করে দিলাম বলা লেখা লইয়া দিবে এটা 10 মিনিটের ভিতরে 10 মিনিটের ভিতরে লেখা লইয়া আইলে এই দোয়াটা আমি আর ফোন করি না লগে সাইন দিলে লগে সাইন পড়ার টাইম এটা আমি যারা হইছে ওটা তুই ঠিক আছে আল্লাহ বলে দিল আল্লাহ 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 তুমি দোয়া করো আমার কাছে আমি কবুল করব এই দোয়া তুলার লগে লগে কবুল রাসূলুল্লাহ যত দোয়াই করে নিছই আর তুলার লগে লগে কবুল আর রাসূলুল্লাহর আল্লাহ কবুলের গ্যারান্টি দিয়া দিছে এই দোয়াগুলো ও যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও বই মানে আছে ও কিতাব মানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা আল্লাহ দুষ্করে তুমি গাইলে দোয়া করো আল্লাহ দুষ্করে তুমি মাফ করে দাও বাবা আপনি মাফ না করিয়ে দিলে আর কেউ আপনারে মাফ করে দেওয়া নাই আর আমরা কোনো আশ্রয় নাই দেখা নাই এই দোয়াগুলো খেয়ে খাইব স্কুলত পাঁচটি কিলো সময় নাই কোন কইলা আমার ABCD আর ওজে আরবি বক্তব্য আর কাইফা হালুকা আলহামদুলিল্লাহ নবী হাই কথাই কইতে কইতে আমার সময় লাগে আমি আপনার এই যে দোয়াগুলো শিখাইবার সময় হয় না সময় হইলে আমি খাই সুযোগ করতে পারলে আমি শিখাইব কিন্তু এগুলো যে স্কিপ হওয়ার সম্ভাবনা 80% আপনার বাচ্চারে নৌকা 10টা সাবজেক্ট যদি আপনার বাচ্চাটারে সে 10টা সাবজেক্ট 10 বার মন করে দিলেন আমার কথা বুঝলেন না আপনারা এই বিষয়ে বক্তব্য সম্পর্কে আলোচনা করুন কথাটা খেয়াল করে বুঝলেন না বক্তব্য সম্পর্কে আলোচনা করুন খালি বক্তব্যের কথা কইলাম ফসল বাজার কইলাম ব্যবসার কথা ফসল বাজার আবার কইলাম রাজনীতির কথা ফসল বাজার আবার কইলাম ফৌজদারি মারামারির কথা ফসল বাজার কইলাম জমিন আইন কানুন ইত্যাদি কথা খেত খামারের বক্তব্য দিলাম এখন আপনারা বিরক্তি গুণা নেই কোনটাও মন দিয়ে উদাহরণ পাবেন আপনার যে অ্যাটেনশন আপনার মনোযোগ সাথে যায় জানে না বাচ্চাই করে বক্তব্য যে পড়া হইল তার এক পড়া না দুইটা না কয়টা পড়া একটা পড়া খালি কোরআন শরীফের পড়া এক বক্তব্য তার তো আর কোনো ঝামেলা নাই এক মনে পড়ে তার মাঝে কোনো দুনিয়াদারি আমাইছে না কিছু সে তো যাই দুনিয়া না মামলার যাই দুনিয়া না দোকানে যাই দুনিয়া না তার কোনো টেনশন নাই লাভ হইব না ক্ষতি হইব আর কোনো চিন্তা নাই তার আমার ফ্যামিলি চলে কিনা চলতো নাই কোনো চিন্তা নেই এমনকি তার বেমার হইব কিনা বেমার হইতে নাও চিন্তা নাই বেমার রুটিয়া রাখি দিমাগও রুটিয়া রাখি ঠিক আছে না কোনো চিন্তা নাই তার একটাও যদি তারে দেবো বাবা তোর তো চিন্তা আমার দরকার নাই বাবা একটাও চিন্তা আমার খালি ও সুরাতটা তুমি বুঝতে পারি কলিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ কলিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটাই দিলাম নাই রব্বানা আতিনা করে দিলাম রব্বানা যালামনা
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সুরাটা দিয়ে দিলাম ও এক বছর পড়া আপনার অতদিন যদি গাই না আপনি নাই 300 দিন প্রায় এই 300 দিন বলা দিয়ে একটা বাচ্চারে আপনি ও দিনগুলো গাই এটা ইতে মাস্টারই যদি মানসানে মন্দির গাই বক্তব্য যে উস্তাদ নাই যদি মন্দির গাই ইকু ইকিয়া পারে পণ্ডিত হইবি বক্তব্য যদি ও বাচ্চা করে আপনি শিখাইলেন আপনার যে সূরা যে কইলাম যে এটা একটু সূরা 11 সূরা আছে আরো লম্বা হবে একটা দেখিতে হইব যে তখন যদি গুরু পড়ে যায় মানসা যাওয়ার পরে গুরু পড়ে যায় তুলাই ছাড়া দিয়া তো তার হইল ইকিরি বই একদিন ইকিরি বই এক ক্লাসে বা দুই ক্লাসে হইলে ইকিরি বক্তব্য